Hello everyone, welcome to your YouTube channel Study with Sid, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি সিদ্ধার্থ ব্যানার্জি, আমি চলে এসেছি তোমাদের জন্য আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেই টপিকটাই বেশিরভাগ ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। আজকের টপিক তোমাদের জন্য হচ্ছে সেন্টেন্স। আজকের এই টপিকে আমি তোমাদের সেন্টেন্স সম্পর্কে একটা কমপ্লিট কনসেপ্ট পড়াবো, যার ফলে আজকের পর থেকে তোমাদের এই সেন্টেন্স নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না, এইটুখানি গ্যারান্টি তোমাদের সিদ্ধার্থ দাদা তো আমার তরফ থেকে তোমাদের দিচ্ছে। তাই চলো বেশি কথা না বলে আজকের মেন ক্লাসে যাওয়া যাক এবং তোমরা মন দিয়ে ক্লাসটাকে ফলো করো এবং আবারও মন দিয়ে এনজয় করো। সেন্টেন্স, সেন্টেন্স কি? সেন্টেন্স আমি কি লিখেছি দেখো, এ মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং ইটস ওন সাবজেক্ট। এখানে ইটস দুবার আছে, হ্যাঁ এখানে ইটস দুবার আছে, তাই কেউ সেটাকে খারাপভাবে নিও না। তাই কি বলছি, আমরা ক্লাসে ফোকাস করি। চলো, যে সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং ইটস ওন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। অর্থাৎ সেন্টেন্স হলো শব্দের অর্থপূর্ণ সমষ্টি, যার নিজস্ব কি থাকবে? সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে। তাহলে সেন্টেন্স কি? সেন্টেন্স হলো মিনিংফুল, মানে আগেই বলে দিয়েছি, অর্থপূর্ণ, আবার লিখে দিচ্ছি। তাহলে সেন্টেন্স হচ্ছে শব্দের অর্থপূর্ণ সমষ্টি, যার নিজস্ব কি থাকবে? সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে। আচ্ছা, একটা সামান্য জিনিস বুঝে নাও, সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হয় সাবজেক্ট, আরেকটা হয় প্রেডিকেট। তাহলে সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি? একটা সেন্টেন্সে আমি যার ব্যাপারে কথা বলি তাকে বলা হয় সেই সেন্টেন্সের সাবজেক্ট। কি বললাম? সেন্টেন্সে যাকে প্রধান উদ্দেশ্য করে কথা বলা হয় তাকে সাবজেক্ট বলি, আর সাবজেক্টের ব্যাপারে আমরা যা কিছু বলি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা প্রেডিকেট বলি। সাবজেক্টের সম্বন্ধে আমরা যা কিছু বলি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা প্রেডিকেট বলি। তাহলে সেন্টেন্সের দুটো অংশ হয়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। ধরো একটা আমি উদাহরণ দিলাম, একটা সেন্টেন্স বললাম, রাহুল bought a new car। কি বললাম? রাহুল বট আ নিউ কার। তাহলে এখানে আমি কি বলেছিলাম? সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। একটুখানি হালকা করে একটু মাথাটা খাটিয়ে ভেবে দেখো, রাহুল বট আ কার, এটা একটা তো নতুন সেন্টেন্স। এই সেন্টেন্স আমি কার ব্যাপারে কথা বলছি? তোমরা বলবে দাদা তুমি তো রাহুলের ব্যাপারে কথা বলছো। তা রাহুলটা কি? রাহুলটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? আর রাহুলের ব্যাপারে কি বলছি? যে রাহুল একটা নতুন কার কিনেছে। তাই এইটা যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট বাদে বাদ বাকি যেই অংশটা পড়ে থাকবে পুরোটাকে কি বলি? পুরোটাকে আমরা প্রেডিকেট বলি। অর্থাৎ কি বলেছিলাম? সেন্টেন্সে যার ব্যাপারে কথা বলা হয় সেটাকে আমরা সাবজেক্ট বলি, আর সাবজেক্টের ব্যাপারে আমরা যা কিছু বলছি, সাবজেক্টের ব্যাপারে কি বলছি? সাবজেক্টের ব্যাপারে বলছি, এখানে কাকে সাবজেক্ট বলেছিলাম? রাহুল। রাহুলের ব্যাপারে কি বলছি? যে রাহুল রাহুল একটা নতুন কার কিনেছে। তাহলে রাহুল হচ্ছে সাবজেক্ট, আর সে নতুন, শুধু নতুন কার কিনেছে সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে কি বললাম? সেন্টেন্সে যার ব্যাপারে কথা বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্টের ব্যাপারে আমরা যা কিছু বলছি সেটাকে আমরা কি বলি? প্রেডিকেট বলি। সেটাকে আমরা কি বলি? প্রেডিকেট বলি। তাহলে সাবজেক্টের, সেন্টেন্সের সাবজেক্ট আর প্রেডিকেট বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে অবশ্যই জানিও। আচ্ছা, এবার একটু আমরা দেখে নিই ওভারভিউ অফ সেন্টেন্স। সেন্টেন্সের ওভারভিউ অর্থাৎ একটা সেন্টেন্সকে কোন কোন নজরে দেখা যায়। দেখো,
একটা সেন্টেন্সকে সাধারণত তিন ধরনের নজরে আমরা দেখতে পারি। একটা হচ্ছে সেই সেন্টেন্সের মধ্যে তোমরা খোঁজার চেষ্টা করো সেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি আছে প্লাস সেই সেন্টেন্সে প্রেডিকেট কি আছে। এইটা দেখা একদমই ইজি। সেন্টেন্সকে যার ব্যাপারে কথা বলা হচ্ছে এটা একটু আগে বোঝালাম, যার ব্যাপারে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর ওর ব্যাপারে আমরা যা কিছু বলছি, সেন্টেন্সের ব্যাপারে আমরা যা কিছু বলছি সেটা হচ্ছে কি প্রেডিকেট। সেন্টেন্সের ব্যাপারে যা কিছু বলছি সেটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট বের করে নাও, সাবজেক্ট বাদে যা কিছু পড়ে আছে পুরোটাই প্রেডিকেট। আর কিছু খুঁজে দেখার তোমাদের প্রয়োজনই নেই। একটা সেন্টেন্সে আগে খুঁজে বের করো কার ব্যাপারে কথা বলছে। যেমন বললাম একটু আগে, রাহুল বট আ নিউ কার, তাহলে কার ব্যাপারে কথা বলছি? রাহুলের ব্যাপারে কথা বলছি। রাহুলটা সাবজেক্ট দাঁড়ালো। এবার ওই সাবজেক্ট বাদে বাদ বাকি যা রেস্ট অফ দ্য পার্ট সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা প্রেডিকেট বলি। এটা দেখা একদম ইজি। এটা একভাবে তোমরা দেখতে পারো একটা সেন্টেন্সের সাবজেক্ট আর প্রেডিকেট এই ভিউতে দেখতে পারো। তারপরে তোমরা এলিমেন্ট দেখতে পারো, সেন্টেন্সের কি কি এলিমেন্ট আছে, এলিমেন্টস অফ সেন্টেন্স। এলিমেন্টস অফ সেন্টেন্স, এলিমেন্টস অফ সেন্টেন্স, এলিমেন্টস অফ সেন্টেন্স মানে সেই সেন্টেন্সে তোমরা খুঁজে বের করো সেই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, সেই সেন্টেন্সের ভার্ব কি আছে, সেই সেন্টেন্সের অবজেক্ট কি আছে, সেই সেন্টেন্সের কমপ্লিমেন্ট কি আছে, সেই সেন্টেন্সের অ্যাডভার্ব কি আছে। সব কিছু বোঝাবো। সাবজেক্ট কি এটা তো জানো, ভার্ব কি সেটাও জানো, অবজেক্ট কীভাবে খুঁজে বের করতে হয়, কমপ্লিমেন্ট কীভাবে খুঁজে বের করতে হয়, অ্যাডভার্ব কী করে খুঁজে বের করতে হয়, সব কিছু আস্তে আস্তে বোঝাবো, আজকে নয়। 3 নম্বরে দেখো সেই সেন্টেন্সের কি কি পার্টস অফ স্পিচ আছে। পার্টস অফ স্পিচ সেই সেন্টেন্সে কী কী আছে, অর্থাৎ তোমরা খুঁজে বের করার চেষ্টা করো সেই সেন্টেন্সে নাউন কি আছে, সেই সেন্টেন্সে প্রোনাউন কি আছে, সেই সেন্টেন্সের অ্যাডভার্ব কি আছে, সেই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ কি আছে, সেই সেন্টেন্সের ভার্ব কি আছে, সেই সেন্টেন্সের প্রিপোজিশন কি আছে। এছাড়া যতগুলো পার্টস অফ স্পিচ আছে এখানে আমি পুরোটা এখন লিখলাম না, প্রত্যেকটা জিনিস তোমরা খুঁজে বের করার চেষ্টা করো। এবার চলো একবার দেখে নিই এই 3টে জিনিস আমরা সেন্টেন্সে কীভাবে খুঁজে বের করতে পারি এক ঝলকে। দেখো এখানে একটা সেন্টেন্স লিখেছি, দেখো আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি রাধিকা ইজ বিউটিফুল। যদি এই সেন্টেন্সের আমি কি বলেছিলাম 3টে পার্ট হয়, সাবজেক্ট, ওভারভিউ অফ সেন্টেন্সের 3টে নজরে আমরা দেখতে পারি, একটা হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট, একটা এলিমেন্টস, আর একটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। আচ্ছা, রাধিকা ইজ বিউটিফুল, এখানে আগে তোমরা খুঁজে বের করার চেষ্টা করো এখানে সাবজেক্ট আর প্রেডিকেট কি আছে। সাবজেক্ট কাকে বলে? একটা সেন্টেন্সে আমরা যার ব্যাপারে কথা বলি, এখানে কার ব্যাপারে কথা বলছি? রাধিকার ব্যাপারে কথা বলছি। কার ব্যাপারে কথা বলছি? রাধিকার ব্যাপারে। রাধিকা কী হয়ে দাঁড়ালো? রাধিকা সাবজেক্ট হয়ে দাঁড়ালো, তাই না? আর রাধিকার ব্যাপারে যা কিছু বলছি এটা কী হয়ে দাঁড়ালো? এটা তোমরা বলবে স্যার প্রেডিকেট হয়ে, সরি সেটা কী হয়ে দাঁড়ালো? প্রেডিকেট হয়ে দাঁড়ালো। আচ্ছা, আমি যদি তোমায় জিজ্ঞেস করি এই সেন্টেন্সের ফাংশনাল দিক দিয়ে, অর্থাৎ এই সেন্টেন্সের এলিমেন্টস কী কী আছে? রাধিকা কি? নাউন। রাধিকা কি? নাউন, এটা পার্টস অফ স্পিচ দিক দিয়ে। আর যদি এলিমেন্টস দেখতে যাবো, রাধিকা কি? সাবজেক্ট। ইজ কি? ভার্ব। বিউটিফুল কি? বিউটিফুল হচ্ছে
রাধিকার কোয়ালিটি বলছে, অর্থাৎ এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? রাধিকা কেমন? রাধিকা বিউটিফুল। রাধিকার কোয়ালিটি বলছে এখানে, তো রাধিকার পার্টস অফ স্পিচগত দিক থেকে দেখতে গেলে বিউটিফুলটা কি হয়ে গেল? বিউটিফুলটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। পরের সেন্টেন্সটা দেখো, আই লিভ ইন দিল্লি। আই প্রোনাউন, লিভ ভার্ব, ইন প্রিপোজিশন, দিল্লি হচ্ছে নাউন। এটা পার্টস অফ স্পিচ দেখতে গেলে। আর যদি তুমি এলিমেন্টস দেখতে চাও, এলিমেন্টস, তাহলে কি হয়? আই সাবজেক্ট, লিভ ভার্ব, ইন দিল্লি, পুরোটা কি হয়ে দাঁড়ালো? যদি তুমি ইন আলাদা দেখো, দিল্লি আলাদা দেখো, তাহলে ইনটা শুধু প্রিপোজিশন হচ্ছে, দিল্লিটা কি হচ্ছে? নাউন হচ্ছে। আর যদি তুমি ইন দিল্লি পুরোটাকে একসাথে দেখো, তাহলে এটা কোন এলিমেন্ট দাঁড়াচ্ছে? অ্যাডভার্ব দাঁড়াচ্ছে। কেন অ্যাডভার্ব দাঁড়াচ্ছে? কেন? কারণ হচ্ছে দেখো, আই লিভ ইন দিল্লি, আমি থাকি, আমি কোথায় থাকি? আমি দিল্লিতে থাকি। তাহলে দেখো আমি কি বলেছিলাম, অ্যাডভার্ব কাকে বলে? যেই শব্দটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের ব্যাপারে আমাদের ইনফরমেশন দেয় তাকে কি বলা হয়? তাকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে আমি থাকি, কোথায় থাকছি? ইন দিল্লি। আই লিভ, কোথায় লিভ করছি? ইন দিল্লি। তাহলে ইন দিল্লিটা কি হয়ে গেল? পুরোটা একসাথে অ্যাডভার্ব হয়ে গেল। আর যদি তুমি ইনকে আলাদা দেখো, ইনটা হচ্ছে প্রিপোজিশন। আর দিল্লিকে আলাদা দেখো, দিল্লি হচ্ছে নাউন, লিভ ভার্ব, আই প্রোনাউন। পরের সেন্টেন্সটা দেখো, মোহিত ওয়ার্কস হার্ড। যদি দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট খুঁজতে বের করো, তাহলে মোহিত হচ্ছে সাবজেক্ট, বাদ বাকি যেটুকুনি পড়ে আছে এটা কি হয়ে দাঁড়ালো? এটা প্রেডিকেট হয়ে দাঁড়ালো। আর যদি তুমি এখানে এলিমেন্টস খুঁজে বের করতে চাও, মোহিত কি? মোহিত কি? মোহিত হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কস ভার্ব, কেমন কাজ করে? মোহিত ওয়ার্কস হার্ড। মোহিত কঠিন পরিশ্রম করে। পরিশ্রম করে, পরিশ্রমটা কেমন করে? কঠিন পরিশ্রম করে, অর্থাৎ বেশি পরিশ্রম করে। তাহলে এটা কি হয়ে দাঁড়াচ্ছে? কার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে? পরিশ্রম করাটা কি? করা। করা মানে কি হয়ে দাঁড়াচ্ছে? ভার্ব হয়ে দাঁড়াচ্ছে। মোহিতটা কি হয়ে দাঁড়াচ্ছে? নাউন। অথবা নাউন কি? পার্টস অফ স্পিচগত দিক থেকে দেখতে গেলে। আর যদি এলিমেন্টস দেখতে যাও, মোহিতটা কি হয়ে যাচ্ছে? মোহিতটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, তাই না? ওয়ার্কস কি হয়ে দাঁড়াচ্ছে? ভার্ব। আর সে কেমন পরিশ্রম করে? কঠিন পরিশ্রম করে। তাহলে এটা কি হয়ে দাঁড়াচ্ছে? ভার্বের ব্যাপারে ইনফরমেশন আমাদের দিচ্ছে না? কি লিখেছিলাম পার্টস অফ স্পিচে অ্যাডভার্বের ডেফিনেশনে কি লিখেছিলাম? ওয়ার্ডস অ্যাডিং ইনফরমেশন অ্যাবাউট কার? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভার্বের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে না, তাহলে এটা কি হয়ে দাঁড়ালো? যেহেতু হার্টটা ভার্বের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে, তাই হার্টটা কি হয়ে দাঁড়ালো? হার্টটা এখানে অ্যাডভার্ব হয়ে দাঁড়ালো। তাহলে হার্টটা কি হয়ে দাঁড়ালো? অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে দাঁড়ালো। আজকের জন্য তোমাদের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে আবার আসবো ইংলিশের নতুন কিছু টপিক নিয়ে। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং এরকম আরও নতুন নতুন ইংলিশের ইন্টারেস্টিং টপিক শিখতে চাইলে তোমরা তোমাদের নিজেদের চ্যানেল স্টাডি উইথ সিড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ইংলিশ ক্লাসের ভিডিও তোমাদের ফোনের নোটিফিকেশানে চলে আসে। তাই সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার আসবো পরের ভিডিওতে। টাটা।